আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসো, আজকে দেখো কি ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। এই যে দুইটা বড় বড় রুই মাছ নিয়ে আসছে, তো এগুলো কাটাকুটি করে রান্না করবো। সবাই সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগে। দেখো বড় মাছ আমি কাটতে পারি না, তোমাদের ভাইয়া কেটে দিচ্ছে। তো এই যে এখানে কাটতে গিয়ে উনি কিন্তু হাত কেটে ফেলেছে মাছগুলো। দেখো উনি কিভাবে ছাড়া কাটতেছে। তো এই যে কাটতে গিয়ে কিন্তু হাতটা ক্যাচ করে কেটে গিয়েছে অনেক। দেখো, তারপরে উনি আবার কাটতেছে। যাক, ফাইনালি মাছগুলো কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব। এখানে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, শাক ভাজি করবো ডাঁটা দিয়ে, যে আলু দিয়ে কাঁঠালে বিচি দিয়ে রান্না করব। তারপরে ডিমের বড়া করব। তো সবগুলো ভিডিওতে একসাথে দিব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে দেখো মাছের ডিম, এখানে রুই মাছে একটা ডিম হয়েছে। আর এই যে পেটির মাছগুলো দিয়ে রান্না করব আমি ডাটা। এই যে ডাটার মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দিব, এগুলো পরিষ্কার করতে হবে। তো সব কিছু কমপ্লিট করে চলে আসলাম চুলায়। একটা তরকারি পাতিল বসাই দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল দিয়ে দিলাম পেঁয়াজ। দেখো কীভাবে ফানা উঠে একদম পাতিল ভরে গিয়েছে। অবশ্যই তেলগুলো একদম ভালো না। তো এইভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিব। আর এই তরকারিটা রান্না করতে আমার মা অনেক মজা হতো। তো মা রান্নাটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম। এটা আমি কিন্তু প্রতি বছরে খাই কাঁঠালের বিচি দিয়ে। তো দিয়ে দিলাম লবণ, হলুদ, আদা, রসুন সব কিছু দিয়ে মশলা কষিয়ে নেব। তো একে একে দিয়ে দিলাম মশলা। একটু ডাঁটা তরকারি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে, আজকে মাছ আমি ভাজি করব না, মাছ কষিয়ে রান্না করব। তো এই যে কষানো মাছের তরকারি কিন্তু বেশি মজা। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো কষিয়ে মাছ তুলে নেব। তারপরে আমি এখানে ডাঁটাগুলো দিয়ে দেব। তো দেখো মাছটাকে একটু নেড়েছে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো তুলে এই মশলার মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। দেখো কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তোমরা আবার বলবো যে কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি। এই যে সব কিছু দিয়ে এখন নেড়ে কষিয়ে রান্না করবে। এই রান্নাটা কার কার ভালো লাগে, কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখো এইভাবে কষিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তো রান্না প্রায় হয়ে যাবে। এখন আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে বলক আসলে কয়েকবার এরপর নামিয়ে নেব। তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিব। তো কি এই রান্নাটা কেমন লাগলো তোমাদের কাছে? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে সাথে থেকো, সাথে আমার